যতটা সময় মোহনবাগানের কর্তারা সংবাদ মাধ্যমকে দোষারোপ আর অন্যদের অভিযুক্ত করতে ব্যয় করেন, তার কিছুটাও যদি নিজেদের আধুনিক আর পরিশীলিত করার দিকে মন দিতেন, তাহলে বোধহয় টোলগি ওজবেকে যন্ত্রণার 3 মাস কাটাতে হতো না। মোহনবাগানের এই তিন মূর্তির একটা মজা আছে, যখনই ব্যর্থতার মুখোমুখি হন তখনই বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেন। মরশুমে ব্যর্থ হলে টোলগি ওজবেকে দিয়ে চটকদারি প্রেস কনফারেন্স করান। ইস্ট বেঙ্গল কর্তাদের কাছে মরশুমের শুরুতে 5 গোল খাওয়ার পর দোষারোপ করেন কখনো সুব্রত ভট্টাচার্য, কখনো সুব্রত দত্ত। আমরা মনে প্রাণে বিশ্বাস করি টোলগি ওজবেকে নিয়ে ইস্ট বেঙ্গল যা করেছে তা অত্যন্ত অন্যায়, খেলাধুলার স্পিরিটের বিরোধী। কিন্তু মোহনবাগানের এই কর্তারা, বিশ্বাস করুন, টোকেন হারিয়ে গেছে বলে পুলিশের কাছে একটা অভিযোগের দরকার ছিল, ইস্ট বেঙ্গলের কাছে আছে এটাও বলতে হতো না। যদিও এসব বলেই মিডিয়াকে আবার বিভ্রান্ত করতে চাইলেন মোহনবাগান কর্তারা। সত্যি তো, ওদের মতো আর কে বোঝেন? প্লিজ সংবাদ মাধ্যমকে আর তাদের প্রতিনিধিদের এতটা নিচু নজরে দেখবেন না। মোহনবাগানের খবর আর দেশের খাবারের মধ্যে গুলিয়ে ফেলবেন না। সাংবাদিক সম্মেলনটা সাংবাদিকদেরই থাকুক, সদস্য সমর্থকদের ঢুকিয়ে 3 চিয়ার্স ধ্বনি তোলানো আর যাই হোক আধুনিক হতে পারে না। আপনারা এবার প্লিজ একটু আধুনিক আর পরিশীলিত হন।